বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম নতুন আরো একটি এপিসোডে। যারা বেসরকারি বিভিন্ন এমপিভুক্ত প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করেন তাদের জন্য সুখবর যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ আজকে 11 আগস্ট বেসরকারি মাধ্যমিক শাখা 1 থেকে এই বিজ্ঞপ্তিতে এই নীতিমালা প্রকাশ করা হয়। এখানে বলা আছে যে যারা বিভিন্ন বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসায় যারা শিক্ষকতা করেন তাদের মধ্যে পারস্পরিকভাবে আপনারা বদলির জন্য আবেদন করতে। আর এখানে বলে রাখা ভালো, শুধুমাত্র এনটিআরসি এর মাধ্যমে যারা নিয়োগপ্রাপ্ত তারাই শুধু এই পারস্পরিক বদলির জন্য আবেদন করতে পারবেন। হ্যাঁ, আর এখানে বলা আছে যে শুধু সমপদে কর্মরত 2 জন শিক্ষকের লিখিত সম্মতিপত্র সহ পারস্পরিক বদলির আবেদনই বিবেচনা করা হবে। চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলা ব্যতীত অন্য জেলায় কিন্তু বদলির জন্য আবেদন করা যাবে না। শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকরি 2 বছর পূর্ণ হলে বদলির জন্য আবেদন করা যাবে। চাকরি জীবনে কেবল একবার বদলি হওয়ার সুযোগ থাকবে। আর এই বদলি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে। আর আপনারা এই পারস্পরিক বদলির জন্য প্রতি বছরের 16 অক্টোবর থেকে 15 ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে অনলাইনে পারস্পরিক বদলির জন্য আবেদন করতে হবে। আর আপনাদের এই অনলাইনে প্রাপ্ত আবেদন প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে যাচাই বাছাই পূর্বক নিষ্পত্তি করতে হবে। ঠিক আছে। তারপর হচ্ছে বদলিকৃত শিক্ষকদের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বর্তমান প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার করতে হবে। আর আপনাদের এই ট্রান্সফারের পর আপনার বদলিকৃত শিক্ষকদের এমপি ও অন্যান্য আর্থিক সুবিধাদি এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা বজায় থাকবে। আর এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে বদলির আবেদন অধিকার হিসেবে দায়ী করা যাবে না, যে আপনি অধিকার এরকমটা দাবি করা যাবে না। বদলিকৃত শিক্ষকগণ কোনো ধরনের টিএ দিয়ে ভাতা পাবেন না। আদেশ জারির 15 কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন। অবমুক্ত হওয়ার পরবর্তী 5 কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান যোগদানের বিষয়টি মহাপরিচালক মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরকে অবহিত করবে। আর আপনারা এই বদলির পারস্পরিক নীতিমালাটি কিন্তু মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইটটি রয়েছে www.shedshedgov.bd থেকে আপনারা দেখে নিতে পারবেন। যাই হোক, এই ছিল আপনাদের জন্য সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।